হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন। কয়েকদিন আগে আমি বিলে গিয়েছিলাম শাপলা ফুল তুলতে। তো সেই শাপলা ফুলের বাকি অংশটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কি করেছিলাম শাপলাগুলো তুলে নিয়ে এসে সেটার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, যেহেতু কয়েকদিন আগে আমার বার্থডে গিয়েছিল, তো সেই বার্থডেতে আমি নিজের জন্য দুইটা জামা তৈরি করেছি দর্জি দিয়ে। তো আমার এই জামার ফাইনাল লুক হচ্ছে এইটা। একটা ফ্রক সিস্টেম করে তৈরি করেছি আর একটা ম্যাক্সি টাইপ করে তৈরি করেছি। আর দর্জি কিন্তু খুবই ভালো, আমার কাছ থেকে বেশি সময় নেয় না, মাত্র 4 দিনের মধ্যে আমার দুইটা ড্রেস রেডি করে দিয়েছে এবং আমি এই ড্রেসগুলো পরে খুবই কমফোর্টেবল ফিল করি আর ভালোই লাগে। কালারগুলো বেশ সুন্দর এবং এই জামাগুলার কালার যতবারই আপনি গরম পানি বা বেশি সাবান দিয়ে ধোবেন না কেন, রং কিন্তু উঠে যায় না। বেশ সুন্দর কাপড়গুলো। তো এই কাপড়গুলো আপনাদের কাছে কেমন লেগেছে, জামার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলে আসলাম, এই যে আমি যে শাপলা নিয়ে এসেছিলাম, তো সেই শাপলার আবার একটুখানি ভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই শাপলাগুলো আমি বলেছিলাম যেখানে পানি অনেক বেশি থাকে সেইখানে শাপলার ডালগাগুলার গ্রোথ অনেক ভালো হয়। এখানে যেহেতু পানি কম ছিল ওই জন্য ডালগাগুলার গ্রোথ ওরকম ভালো ছিল না। তো শাপলাগুলো দেখতে একটুখানি এবড়ো থেবড়ো মনে হচ্ছে বা অপরিষ্কার মনে হচ্ছে, কোনো ব্যাপার না, এটা পরিষ্কার করে নিলে হয়ে যাবে। তো শাপলা বাঁচতে বাঁচতে আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি। তার আগে বলি যে আমি একটা এই শাপলার ডগাটা রান্না করব ছোট মাছ দিয়ে। এই ছোট মাছ দিয়ে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর দেখেন, এটা হচ্ছে খেয়াল করলাম যে আমি শাপলা তুলতে গিয়ে শাপলার গাছটা তুলে নিয়ে এসেছি, যেটা শাপলার গোড়া থেকে শাপলার ফুল কলি আসা শুরু করে দিয়েছে। তো এটা আমি আমার একটা টব আছে, সেই টবে এটাকে সেট করে দিয়ে দেবো। আর আমি আজকে সময় স্বল্পতার কারণে মাটির চুলায় রান্না করতে পারিনি দেখে রাইস কুকারে রান্না করে নিয়েছি শাপলার ডগা দিয়ে ছোটো মাছ। দেখতে একটুখানি খারাপ লাগলো কারণ এটা কিন্তু একটু কালো টাইপের শাপলা, এই জন্য এরকম কালার হয়েছে। আর আলু দিয়ে রান্না করেছি, বেশ খেতে মজাও হয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।